খাবারের আয়োজন পাশের বাড়ি শিল্পী আপার দেওরের বিয়া। মাশাল্লাহ মাশাল্লাহ খাবারটা পাঠায় দিচ্ছে আমাদের জন্য। এটা আবার আমার মাল্লিকা বার্তা আছে। এত বড় হাড্ডি দিছে, কত বড় হাড্ডি খাবে কি আপু? এত বড় হাড্ডিটা আমরা তো মানুষ অনেকগুলো, আল্লাহর দান বুঝছেন না, নবীর উম্মত, মানে সবসময় বরকত আর বরকত আনবো। ডাল পানি এগুলা কোন সময় বনে মুখাইলে লয়ে আমি কেটটা দিলা বিয়া বাড়ির খাওয়া ইয়ামি ভারিতে। যদি ঘরে বসে এরকম সুতি ড্রেস পিন্দা খাওয়া যায় তাহলে কথাই নাই। আর এরকম লেপটা মেরা বসা আমার এরকম খাওয়ানি ভাল লাগে। বিশ্বাস যদি করেন আমার মনের মতন খাওয়ান রয়েছে, মনের মতন। জানেন অনেক কিছু দেয় ঠিক আছে, অনেক খাওয়ান দেয় আডালা ঠিক আছে, কিন্তু ওই খাওয়ানে থেকে খাওয়ান যতক্ষণে ভালো। ঘরের ভিতরে সুতি খাওয়ান পিন্দা যাবেন গা খাইবেন। যদি জর্দা না খান তাইলে তো বিয়া বাড়ির খানাই হইল না। তা মনে করেন শেষ পর্যন্ত সজ্জাটা ছাড়া হবে না। জর্দা না তো জর্দা। ও জর্দা জর্দা দেখেন আমার ভাগ্নি কইয়া দিল, দেখছেন? ধন্যবাদ ধন্যবাদ। জর্দাটা মজা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে বাবুটি রান্না করছে তার হাতে জোশ আছে। আমি গলায় আর হাতে তো মনে করেন খাওয়া দাওয়ার পর যাইতেছিল সিমি আপুর ভাইরার কেক খাইতে আগারগাঁও। তাও আবার আগারগাঁও যাবো কি জানেন, মেট্রোর দিয়া, যেটা হইলো মানে মনে হয় কি মেট্রোতে চলে মনে হয় কি পেলেঙে চড়ছে। বিশ্বাস করেন ওরকমই একটা ফিলিংস আসে ভিতরে, মানে অনেক সুন্দর। তো এইখানে মনে করেন কাটার জন্য দাঁড়ায় পড়লাম। আমি কাটতাছি না, কাটতাছিল আমার ছেলে। আমি আবার এটি পারি না, আবদুল্লাহ আবার এগুলা পারে ভালো, এগুলো বুঝি না। আমি আবার টাকা দিতেছে, আবদুল্লাহ আবার ওই জায়গা থেকে কাটতাছে সব কিছু। তা আমি ভাবি আর মনে করেন আমার ছেলে, আপনার ভাই, আমরা 4 জনই যেতেছি সিমিয়াপুরকে। তা আপনার ভাইয়ের আজকে ফার্স্ট টাইম এই যে মেট্রোরে দিয়ে আগারগাঁও যাওয়া। কিনলে সে আগে কখনোই যায় নাই। ওই রোডে আমাদের যাওয়াটা এমনি একটু কম হয়, কিনলে ওইখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন তেমন একটা নায়িকা যে যাওয়া টাওয়াতে আপনার বাইরে কইলাম। তো এখানে আসার উদ্দেশ্য হইল দেখেন কারে সিমি আপুকে দেখা। তো অনেক ইচ্ছা, সবসময় টিভিতে দেখি, টিকটকে দেখি, বাস্তবে টিভির থেকে টিকটকে থেকে বাস্তবে খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। চেহারাটা খুবই একটা কিউট, আর পুরা মানুষের ঘিরা ধরছে। বেচবো কি মানে কাস্টমারের থেকে আপনার মনে করেন কন্টেন্ট ক্রিয়েটাররা বেশি মাথা খারাপ করে লাগে। ক্যারে কি কইবাই নিজেই জানে না, এত মানুষজন বাবারে বাবা বলার বাইরে। তা হাঁস সবই দেখলাম যেমন তেমন, মানে আমরা যেমন যেরকম আপনারা টিভিতে মোবাইলে দেখবেন, বাস্তবে কিন্তু একবারে অন্যরকম চেঞ্জ, মানে যে কোনো জিনিসই মানে দেখতাছি অনেক বড় বড় টুকরো অনেক কিছু। তো এগুলো আমাদের কেরানীগঞ্জে আসলে চলবো না কেন? আমাদের কেরানীগঞ্জের মানুষের খাবারের আইটেম, খাবার খায় ঠিক আছে, কিন্তু এত বড় দিল কেউরই নেই বাবা। দিলটা একটু কম, কি লেগে ওইখানকার মানুষ শৌখিন দেখা যায়, সব হইলো চাকরিজীবীত মানুষ, ব্যবসাজীবীতর মানুষ। এই কারণে মনে করেন তাদের দ্বারা 300 টাকা টাকা না। আমি যেটা দেখলাম বাস্তবে, মানে 5 টুকরা জিনিস যে দিল, ওই যে আমাদের যে একটা ফার্মের মুরগির একটা রান যে সাইজের হয়, ওইটা দেয় মনে করেন পুরা 5 টুকরো হইব। মানে এইগুলো আমাদের দ্বারা কিছুই না। খালি কইলাম যে আহারে টাকা রে, টাকার কোনো মূল্য না। তাই বাঙালি এমন একটা মানুষ, মানে যেখানে যায় এখানে মনে করেন মানুষের উৎসব, মানে এটা হলো উৎসব দেয়া তারে, মানে এই হাঁসের মাংসটা ভাইরাল। আমার অনেক ইচ্ছা আছে, কিন্তু আমি হাঁস খাই না কখনই, হাঁসের মাংস খাসির মাংস খাই না। তো খাইলো হেরা খাইছে, আমি কোনো খাইনি। আমি খাওয়ানোর ভিতর মনে করেন কেকটা খাইছি, কেকটা অনেক মজা, যেটা বাস্তব কথা। হ্যার কেকটা অনেকই মজা,
কি লাগে ইয়ের থেকে ওই যে কি জানি নাম মিজান জাকির 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 ভাইয়ের কেক আর ওই যে পোলা পাইনে যে বাজে মধ্যে বানায় না ওই কেকও বহুত মজা, কিন্তু এর কেকটা বাস্তবে মজা, এটা একেবারে একটু মিশা কথা না, একেবারে বাস্তব কথা। এর কেকটা অনেকই মজা, মনে করেন যেমন চোপায় দাঁড় এমন খাবারও দাঁড়। আর ওই বাটায় তো মনে করেন হাইসা সব উড়ায় দেয়, মানে হাসি দেখে এর দ্বারে মাইসা খাইতে যায়। আমিও গেছি, আমি না খাইলে কেমনে বুঝলাম। আমি সব জায়গার কেকই কম বেশি খেয়েছি, সবথেকে কেক মজা লাগছে একটাই আমার দ্বারে বেশি। তো মনে করেন এখন যদি আমি কেক না খাইতাম তো আপনার ভাই কইতো নাইসুকে। তা আমার অনেক ইচ্ছা ছিল যে কিছু একটা করুম, ওই উদ্দেশ্যে আইসি এখানে, নাইলে আশা তেমন একটা হইতো না। তো মনে করেন বেচার থেকে গাহেকের থেকে বুঝছেন, বেচা কিনার গাহেকের থেকে কন্টের কেটার বেশি, মানে যেমনে পাবলিককে ধরছে। আর আজকে এমন একটা মানুষজন নাই, পুরাই ঠান্ডা। আবার হ্যাঁ আচার ব্যবহারও খুবই ভালো, অনেক আচার ব্যবহার ভালো, মিশা অত কয়ে লাভ নাই, খুবই ভালো হ্যাঁ আচার ব্যবহার। তো কন্টেন্ট ক্রিয়েটার আমার জিগাইতেছে কই থেকে আইসেন, কোথার থেকে আইসেন। আমি বুঝলাম মেডেল কেরানীগঞ্জের থেকে এসেছি। ওকে, তো মনে করেন আপনার ভাই আমি কলে এই যে মডেল কেরানীগঞ্জ কইতে পারি না, মানে আমার নাম মেডেল কেরানীগঞ্জ মডেল মেডেল জিঞ্জিরা, মানে মেডেল কেরানীগঞ্জ জিঞ্জিরা নাকি। আসল কথা কি আমি শুদ্ধ করে কথা কইতে পারি না বুঝছেন, শুদ্ধ ভাষা তো কখনো বলা হয় না, এই কারণে শুদ্ধ ভাষা কইতে পারি না। আমি যে কোন কথা কম আমি নিজেই জানি না বুঝছেন না। তো ছেলেরে ভিডিওটা করতে দিয়েছিলাম, ছেলেটা খুব সুন্দর করে করতে পারে নাই, অবশ্যই খুবই ভালো মানুষ। আর মানে ইট আচার ব্যবহারটা দেখে, আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লাগছে। মিশা হতে লাভ নাই, মানুষ আগে পিছে যাই বলে, মানুষের কাছাকাছি না গেলে কখনই বোঝা যায় না কে কীরকম হইব। তো দেখলেনি তো আগে পিছে দেখেন, জনগণের অভাব নেই বাবা, মানুষের মাথা মানুষ খায়। তখন আপনার ভাই কইতাছে তোমরা যা খাওয়ানের খাইছো তা আমার তো কিছু খাইতে হইব। তা আমি কইতে তুমি কি খাইবা। তা আপনার ভাই মনে করেন লুচি আর কাবাবের অর্ডার দিছে, আর আমি মনে করেন ফুচকা। ভাবিরে করলাম আপনি কি খাবেন, আমি ফুচকা খামো। তো জিঞ্জিরাও খাই ফুচকা, হিনেও খাই ফুচকা, কিন্তু আঙ্গো জিঞ্জিরার মতন ফুচকা কোনো জায়গায়ব না। জিঞ্জিরার ফুচকার একটা ফেলেবারই জানি কীরকম, মানে আমার দ্বারা ভালো লাগে না, বিশ্বাস করেন। পোতান্না ঠান্ডা, আরে পাবলিক রে খালে কয় আগার গয়ের খাওয়ান এত মজা অত মজা, আমাদের বিশ্বাস করেন একটু মজা লাগে না। শেষ পর্যন্ত আপনার বাইরে যে ইটা দিছে, গ্রিলটা দিছে, তো গ্রিলটা আপনার ভাই কইলো যে ডলে আমাদের একটু মজা লাগছে। তাও হ্যাঁ চেহারা মেহারা দেখে আমার মনে হয় না মজা হয়েছে। পরে আমি একটু খাইয়া দেখলাম না চলে, মানে মোটামুটি আমাদের কেরানীগঞ্জের খাবারের মতন মনে হয় না আমার দ্বারে কোনো জায়গা, মানে যে জায়গায় খাবারটা খাক মানুষ, কেরানীগঞ্জের খাবারটা মনে হয় আমার দ্বারে সেরা খাবার যা মনে হয়, যেটা সত্যি। আমরা তো বেশিরভাগ খাই অন্য জায়গারগুলা খাবারগুলা যাই খেয়েছি কম বেশি, কেরানীগঞ্জের মতন মজা লাগে না। তা আপনার ভাই কী মজা করে খাইতেছে দেখতে পারতেছেন, বুঝবো কি বুঝছেন না, টাকাটা তো আমার, খাইটায় বিল আমারে দেওয়ায় বুঝছেন। তো বুঝবো কি খাইতে খেতে, তো অবশেষে খাওয়া খুই শেষ। সোনার বাংলাদেশ এসে পড়লাম আমাদের, আবার মেট্রোরে চলে যাব কেরানীগঞ্জ, মডেল কেরানীগঞ্জ। তো দেখতে পারতেছেন আমার মানে এত দুরস্ত মেট্রোটা চলে বলার বাইরে, মানে কি ইয়ের মতন আপনার পুরা পেলেংও মতো না, মানে ধুমছে। আমি পুরা ভিডিওটা পুরা সামনের থেকে নিছি পুরা ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, বেশি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য এই শীতের জন্য বেশি করে জানি শীত পরে দোয়া করবেন।